আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য কাজের ভিডিও নিয়ে একটি ব্লগ তৈরি করছি। কাজের ভিডিও মূলত জিপসাম বোর্ডে কীভাবে রং করা হয় তা দেখাবো আজকে আপনাদেরকে। জিপসাম বোর্ড বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে হয়ে যাবে। তাই বিশেষ করে যারা রঙের কাজ করেন তারা ভিডিওটি ভালো করে দেখবেন। চলেন আমরা এখন কাজের ভিডিওতে চলে যাই। এখানে আমি যে রং ব্যবহার করব ওই রঙের কোম্পানির নাম হচ্ছে আল জাজিরা পেইন্ট। এটি আরব গালফের মধ্যে অনেক ভালো নাম্বার 1 পেইন্টস। এটির দাম প্রায় সৌদি 350 রিয়াল উপর, বাংলার 15,000 অধিক হবে, 15,000 প্লাস। এখন আমরা রং মিক্স করব, তারপরে রং করা শুরু করব। এখানে দেখেন কিভাবে একটি তুর্কি আসলির রোলার দিয়ে রং করতেছি। আমরা রং করার আগে অনেক কাজ, যা ভিডিওতে দেখায়নি, অনেক কাজ করছি। প্রথম যখন জিপসাম বোর্ড নতুন লাগানো হয় তখন জয়েন্ট থাকে, যেখানে ফেরাক মারা হয় সেখানে দেখা যায়। তখন আমরা ওই জয়েন্টগুলোতে জিপসাম বোর্ডে একটা লেজগা আছে, ওই লেজগা লাগায় তারপরে 2 কোট ফুটিং মারা হয়, এখানে মাজন বলা হয়। এই জিপসাম বোর্ডের জন্য আলাদা একটা মাজন আছে, ওইটাই মারে। সব জায়গায় মাজন মারে যে কোথাও না দেখা যায়, ফাঁকা না দেখা যায়। ফুটিং করা 2 বার শেষ হলে তারপর আমরা ঘষা মাজার কাজ করি, যা আরবিতে সাম্পারা বলে, সাম্পারা দেওয়া হয়। বাংলাদেশে ঘষা মাজা সিরিজ কাগজ দিয়ে মারা হয়। তারপর ফিনিশিংয়ে আসি, আমরা রং করি। রংটা আরবিতে প্লাস্টিক মাতফি বলা হয়, ইংলিশে মনকেন রয়েল বলা হয়। বাংলাদেশে কি আমি জানি না, প্লাস্টিকে সাদা করে, সবাই সাদা করে, যে কালার প্লাস্টিক পেইন্ট বলা হয় বাংলাদেশে। এইভাবে আমরা প্রথমে একবার পুরা রুমে রং করি, তারপর কিছুক্ষণ শুকানোর জন্য ওয়েট করি, তারপর দ্বিতীয় কোট, তারপর 3 কোট মারি। এরপর পুরা সাদা হয়ে যায়। আমরা সাদা রং করি, তার সাদা হয়ে যায়, যে রং করবে সেরকম হয়ে যাবে। দেখেন আমরা পুরো রুমগুলো কীরকম হয়েছে, সাদা হয়ে গেছে। কীরকম হচ্ছে কাজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য এত কষ্ট করি ভিডিও বানাই, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন।